যাকে হাসপাতালে ভর্তি করে রেখে মানসিক ব্যাধির চিকিৎসা করা হচ্ছে, নার্সের তাকে আটক রাখার ক্ষমতা। মেন্টাল হেলথ অ্যাক্ট 1983 ধারা 5(4)। রোগীর নাম, আপনার চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, যিনি আপনাকে এখানে রেখেছেন সেই নার্সের নাম। আমি এই হাসপাতাল ছেড়ে কেন যেতে পারি না? মেন্টাল হেলথ অ্যাক্টের ধারা 5(4)-এর অধীন আপনাকে হাসপাতালে রাখা হয়েছে। এ আইনি ক্ষমতা যার দ্বারা যতক্ষণ না আপনার চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার প্রতিনিধি আপনাকে পরীক্ষা করে দেখবেন, ততক্ষণ নার্স আপনাকে হাসপাতালেই রাখতে পারেন। নার্স মনে করেন আপনার মানসিক ব্যাধি আছে এবং তাই আপনি ছুটি পাওয়ার মতো সুস্থ নন। আপনার চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অন্য কোথাও থাকলে যে ব্যক্তি নির্ণয় করতে পারে তাকে ডেপুটি অর্থাৎ প্রতিনিধি বলা হয়। আমাকে কতদিন এখানে রাখা হবে? আপনার 6 ঘন্টা পর্যন্ত, অথবা আপনার চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তার প্রতিনিধি যতক্ষণ না বলবেন যে আপনাকে ছুটি দেওয়া যায় ততক্ষণ যাবৎ আপনার এই হাসপাতালে থাকতে হবে। আপনি যাওয়ার চেষ্টা করলে কর্মচারীরা আপনাকে বাধা দিতে পারে, কিংবা আপনি যদি চলে যান আপনাকে আবার ফেরত নিয়ে আসা যায়। ওই সময় পর্যন্ত আপনার চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তার প্রতিনিধি আপনাকে পরীক্ষা না করে থাকলে আপনি চলে যেতে পারেন। তবে আপনি তখন যেতে চাইলে আগে নার্স বা কর্মী দলের অন্য কোনো সদস্যদের সঙ্গে কথা বলে নেবেন। আমাকে যখন এখানে রাখা হবে তখন কি হবে? হাসপাতালের কর্মীর যদি মনে হয় আপনার কোনো চিকিৎসার প্রয়োজন তাহলে তা আপনাকে জানাবে। আপনি যদি কোনো চিকিৎসা না চান তাহলে তা প্রত্যাখ্যান করতে পারেন। শুধু বিশেষ পরিস্থিতিতে আপনার আপত্তি সত্ত্বেও আপনার চিকিৎসা করা যায়। আপনাকে সেসব বুঝিয়ে দেওয়া হবে। এরপর কি হবে? যিনি আপনার চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত তিনি বা তার প্রতিনিধি নির্ণয় করতে পারেন যে আপনাকে আরও কিছুদিন হাসপাতালে রাখা দরকার। আপনি স্বেচ্ছায় এখানে থাকতে পারেন। তা সত্ত্বেও আপনি যদি হাসপাতালে না থাকতে চান অথচ আপনার পরিচর্যার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিনিধির যদি মনে হয় আপনি ছুটি পাওয়ার মতো যথেষ্ট সুস্থ হয়ে ওঠেননি, তাহলে মেন্টাল হেলথ অ্যাক্টের আরেকটি ধারার অধীন হয়তো তাদের আপনাকে আটক রাখতে হবে। আপনাকে কেন এবং কতদিন যাবত এখানে রাখা হবে তা আপনাকে তারা জানিয়ে দেবেন, এবং এরপর কি হবে তা বোঝাতে আপনাকে আরেকটা পত্রিকা দেয়া হবে। আপনার চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তার প্রতিনিধি যদি নির্ণয় নেয় যে আপনার থাকার প্রয়োজন নেই, তাহলে আপনার আর কী কী সাহায্য প্রয়োজন সে বিষয়ে তিনি বা তার কর্মী দলের সদস্য আপনার সঙ্গে কথা বলবেন। আমি কি আপিল করতে পারি? না। আপনি এখন যে হাসপাতালে থাকা দরকার সে কথায় আপনি যদি একমত না হন তাহলেও ধারা 5(4)-এর অধীন আপনাকে এখানে রাখার নির্ণয়ের বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন না। আপনার ঘনিষ্ঠতম আত্মীয়কে জানানো। মেন্টাল হেলথ অ্যাক্টের মতে আপনার যে ঘনিষ্ঠতম আত্মীয় তাকে এই পত্রিকার একটি কপি দেওয়া হবে। মেন্টাল হেলথ অ্যাক্টে একটি নামের তালিকা আছে যাদের আপনার আত্মীয় হিসেবে গণ্য করা হয়। সাধারণত ওই তালিকায় যার নাম সবার উপরে থাকবে সে আপনার ঘনিষ্ঠতম আত্মীয় হবে। আপনি যদি মনে করেন এই পত্রিকার একটি কপি তাকে দিতে না চান, তাহলে আপনার নার্স বা কর্মী দলের অন্য কোনো সদস্যকে জানিয়ে দেবেন। আপনার ঘনিষ্ঠতম আত্মীয় বদলানো। যদি আপনার মনে হয় ওই ব্যক্তি আপনার ঘনিষ্ঠতম আত্মীয় হওয়ার উপযুক্ত না, তাহলে তার পরিবর্তে অন্য কাউকে ঘনিষ্ঠতম আত্মীয় হিসেবে গণ্য করার জন্য কাউন্টি কোর্টের কাছে আবেদন করতে পারেন। এর ব্যাখ্যাসহ একটি পত্রিকা হাসপাতালের কর্মচারী আপনাকে দিতে পারে। আপনার চিঠিপত্র। আপনি হাসপাতালে থাকাকালীন আপনার নামে যেসব চিঠিপত্র পাঠানো হবে সেসব আপনাকে দেয়া হবে। আপনি যাকে ইচ্ছে চিঠিপত্র লিখতে পারেন, তবে যদি কেউ বলে যে সে আপনার চিঠি পেতে চায় না তাকে আপনার লেখা চিঠি পাঠানো হবে না। হাসপাতালের কর্মচারী এদের জন্য লেখা চিঠি আটকে রাখতে পারে। আমি কিভাবে নালিশ করব? হাসপাতালে আপনার যত্ন পরিচর্যার বিষয়ে যদি নালিশ করতে চান তাহলে কর্মী দলের সদস্যদের সঙ্গে কথা বলুন, তারা হয়তো সমাধান খুঁজে দিতে পারবেন। তাছাড়া তারা আপনাকে হাসপাতালের নালিশ প্রণালীর বিষয়ে তথ্য জানাতে পারবেন। আপনি এই প্রণালীর ব্যবহার করে স্থানীয় স্তরে মীমাংসা করে আপনার নালিশের সমাধান করে নিতে পারেন। এছাড়া যারা নালিশ করার আপনাকে সাহায্য করতে পারে তাদের ব্যাপারেও তারা জানাতে পারেন।
যদি আপনার মনে হয় হাসপাতালের নালিশ প্রণালী আপনাকে সাহায্য করতে পারছে না, তাহলে আপনি একটি স্বতন্ত্র কমিশনের কাছে আবেদন করতে পারেন। মেন্টাল হেলথ অ্যাক্ট যেভাবে ব্যবহার করা হয় সেই ব্যাপারে কমিশন বিশেষ লক্ষ্য রাখে যাতে তা সঠিকভাবে ব্যবহার করা হয় এবং হাসপাতালে থাকাকালীন রোগীর যথাযথ যত্ন পরিচর্যা হয়। কিভাবে এই কমিশনের সঙ্গে যোগাযোগ করা যায় তার ব্যাখ্যা সমেত একটি পত্রিকা হাসপাতালের কর্মচারী আপনাকে দিতে পারেন। আচরণ সংহিতা, মেন্টাল হেলথ অ্যাক্ট এবং মানসিক ব্যাধিগ্রস্ত মানুষের প্রতি ব্যবহারের বিষয়ে একটি আচরণ সংহিতা অথবা কোড অফ প্র্যাকটিস আছে যা হাসপাতালের কর্মীদের পরামর্শ দেয়। আপনার পরিচর্যার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কোডে কী বলা হয়েছে তা কর্মীদের বিবেচনা করে দেখতে হবে। আপনি চাইলে কোডের একটি কপি চেয়ে নিতে পারেন। আরও তথ্য এবং সাহায্য, আপনার যত্ন পরিচর্যা এবং চিকিৎসার বিষয়ে যদি আপনি কিছু বুঝতে না পারেন, কর্মী দলের একজন সদস্য আপনাকে সাহায্য করার চেষ্টা করবে। এই পত্রিকার কোনো বিষয় যদি আপনি বুঝতে না পারেন কিংবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে যার উত্তর এই পত্রিকায় নেই, তাহলে কর্মী দলের সদস্যদের কাছ থেকে তা বুঝে নিতে পারেন। আপনি যদি অন্য কারোর জন্য এই পত্রিকার কপি চান তাহলে চেয়ে নেবেন।